হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা মোটামুটি সবাই ভালো আছি। তো বাদবাকি বাসি কাজ যা সব ছিল সব হয়ে গেছে, আর এখন বানাবো টিফিন। তো চলুন আজকে সারাদিন আপনাদের সঙ্গে কতটুকু ভিডিও শেয়ার করতে পারবো জানি না, তবে যতটুকু পারি শেয়ার করব। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ফ্রেন্ড দেখুন, এখানে কিন্তু সকালবেলায় ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিয়েছি আজকে সকাল সকালই। তো এই দেখুন বিছানা একদম টিপটপ করে রেখে দিয়েছি, জানি না কতক্ষণ বিছানা ঠিকঠাক থাকবে। এই যে মেয়ের ঘরেও তাই। তো চলুন এখন তাড়াতাড়ি গেটটা লাগিয়ে দিই, ঘরের দরজাটা বন্ধ করে দিই, দিয়ে বাইরে যাই। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো সকালবেলায় কিছু জামা কাপড় ছিল, সেগুলো কিন্তু কেচে ধুয়ে আজকে নিচেই মেলে দিয়েছে, আজকে আর ছাদে গেলাম না। এই দেখুন এখানে শুকিয়ে যাবে। আর এখানে পুজো বাসন পড়ে আছে, মাজা হয়নি, মাজতে হবে আর কি। এখানে তো রাতেই বাসন মেজে রেখেছিলাম এই যে। আর এখানে সকালবেলা টিফিন করব খিচুড়ি আজকে, সেই জন্য কিন্তু সমস্ত কিছু কাটাকুটো করে রেখে দিলাম। দিয়ে এখন কলপাড়ে যাব পুজোর বাসনটা মাজতে। তো এই দেখুন এখন পুজোর বাসন মাজতে চলে এসেছি। আর তার আগে কিন্তু মোটরে জল ভরে নিয়েছি, দুটো গামলা বোঝাই করে নিয়েছি। আর কলপাড়ে বেশ রোদ হয়ে গেছে দেখছেন। এখানে তো কলপাড়ে সকাল টাইমটা মানে বাসন মাজাই যায় না, কলপাড়ে কোনো কাজই করা যায় না। তো পুজোর বাসন ছিল বলে কিন্তু এখানে অল্প কিছু বাসন ছিল বলে কিন্তু এখানে বসে আগে মেজে নিচ্ছি। তো এই যে, তো আজকে হচ্ছে রবিবার, আর এখন সময় সকাল 7টা মতো বাজে। তো এই যে পুজোর বাসনগুলো এখন মেজে নিয়ে তারপরে আবার রান্নাঘরে যাব, গিয়ে খিচুড়িটা বসানো হয়নি সেটাকে আবার বসাবো। তো চলুন তাড়াতাড়ি বাসনগুলো মেজে নিই। দেখছেন এত রোদ, আমি তাকাতে পারছি না ক্যামেরার দিকে। তো ফ্রেন্ড যারা আমার ভিডিওতে লাইক দিচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো। আপনারা লাইক করছেন কিন্তু কমেন্ট কিন্তু কেউ করছে না। প্লিজ কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের ভিডিও, আমি কিন্তু রোজই বলি। যাই হোক, এই দেখুন এখানে বাসন মাজা হয়ে গেছে, মন্দিরে উপর করে রেখে দিলাম, দিয়ে কিন্তু আবার চলে এসেছি রান্নাঘরে। এখানে খিচুড়িটা বসাবো সেই জন্যে। আর এখানে খিচুড়িতে আমি কোনো ঝাল ইউজ করব না। এই দেখুন এখানে 2 রকম ডাল নিয়েছি, মুসুরির ডাল আর হচ্ছে মটরের ডাল নিয়েছি। আর সবজির মধ্যে আছে আলু আর পটল, অন্য কোনো সবজি ঘরে ছিল না সেই জন্য দিইনি। আর যখন থাকে গাজর টাজর সেগুলো দিই। তো এই যে আমাদের নুন হলুদ তেল সমস্ত কিছু দিয়ে নিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি, দিয়ে তারপরে বসিয়ে দেবো। এখানে প্রেসারে 4-5টা সিটি পড়লে কিন্তু খিচুড়িটা হয়ে যাবে। আর এই খিচুড়িটা চটজলদি হয়, খুব তাড়াতাড়িও হয়, আর কিন্তু খেতে কিন্তু খুব টেস্টিও হয়। এই দেখুন তারপরে কিন্তু চলে এসেছিলাম দুধ নিতে কাকি শাশুড়িদের বাড়ি। তো এই দেখুন ছোট্ট গাছে কীরকম ফুল ফুটেছে দেখছেন। আর এইদিকে ঘষে দুধ দানো হয়ে গেছে, এখন দুধটা মেপে নিচ্ছে, তারপরে কিন্তু আমাকে দিয়ে দেবে। তো এই দেখুন আমাকে এখন দুধটা দিয়ে দিচ্ছে, আর আমি এখন বাড়ি যাব। তো চলুন তাড়াতাড়ি বাড়ি যাই, গিয়ে দুধটা আগে বসিয়ে দিই। ওইদিকে সকালবেলায় মেয়ে তো বড়টা পড়তে গেছে, আর ছোটোটা উঠে পড়েছে, ওকে একবার খাইয়ে দিয়েছি, আবার এখন গিয়ে দুধ জাল দেবো, দিয়ে আবার একবার খাওয়াবো। আর তারপরে কিন্তু দুধ বসিয়ে দিয়ে চলে গেছিলাম মাছ এসেছিলো মাছ দেখতে। তো এইগুলো হচ্ছে ছোটো মাছ, আর এইগুলো হচ্ছে মনে হয় সিলভার মাছের বাচ্চা। যাই হোক, আমি সঠিক নামটা জানি না, আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই দেখুন, তো আমি এখান থেকে এই ছোটো মাছগুলো নিয়েছি ঝাল করব বলে। এই দেখুন এই ছোটো মাছগুলো আমি নিয়ে নিয়েছি। আর তারপরে এই দেখুন টিফিনটা এখানে খেতে বসে পড়েছি। এদিকে তো আমার অর্ধেক খাওয়া হয়ে গেছে, তার মধ্যে এখানে পুচকেটা আমার পাতে থেকে আলু তুলে তুলে খাচ্ছে, আর এই যে বড়টাও খাচ্ছিল। আর রাই এরকমভাবে খিচুড়ি খেতে খুব বেশি পছন্দ করে, ভালোবাসে। আর আমিও এখন এই যে খেয়ে নিচ্ছি। আর সকালের দিকটা শরীরটা এতটা পরিমাণে খারাপ লাগছিল,
আপনারা আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছেন, আর আমার ভয়েস শুনে আপনারা বুঝতে পারছেন। জানি না মাঝের মধ্যে এরকম শরীর খারাপ আমার হয়েই থাকে, ভালো লাগে না, শরীরটার মধ্যে খারাপ লাগে, তখন কিন্তু কোনো কাজ করতেই কিন্তু ইচ্ছা করে না। কিন্তু ইচ্ছা না করলে তো কোনো উপায় নেই। যাই হোক, টিফিন করে দুপুরবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুমিয়ে তারপরে যে বিকালবেলায় বেরিয়েছি একটু মাঠে যাব বলে। এখানে আমার ননদরা এসেছে আর কি ঘুরতে, তো ওদের সবাইকে নিয়ে এখন যাচ্ছি মাঠে। আর মাঠে তো একা আমি আসি না, আপনাদের সঙ্গে অনেক দিন এই মাঠের ভিডিও শেয়ার করিনি জানেন। একা আসি না, সবাই আসে বলে, মানে সবাই এলো বলেই আর কি আমিও একটু এসেছি। তো ভাবলাম একটু ভিডিও করে নিই আপনাদের সঙ্গে। তো আমার ননদ আবার দেখাচ্ছে ওই তিলের ফুলগুলো নিয়ে। এই দেখুন, এখানে সবাই আছে, আমি যা কটা কাকা শ্বশুরের মেয়ে, আমার ননদ, সবাই কিন্তু আছি, যাচ্ছি আর কি। আর এইদিকে এখন তো মাঠে তিল ধান এইসবেরই কিন্তু সময়। আর এদিকে যেতে যেতে না প্রায় সন্ধে লেগে যাচ্ছিলো জানেন। এই দেখুন একটা গাছে কীরকম ঝিঙে হয়েছে দেখুন, সেটা আবার আপনাদেরকে একটু দেখালাম। আর এইগুলো বেশিরভাগই এখন কিন্তু সব তিল লাগিয়েছে। আর বেশ সন্ধে সন্ধে লেগে যাচ্ছে, তো সবাই বাড়ি যাওয়া বলে তাড়াহুড়ো করছে। এই দেখুন আমার যা একটু হাই হ্যালো করে দিল। এই যে সবাই মিলে মাঠে খুব মজা করেছি, আনন্দ করেছি। আর সবাই এক জায়গায় থাকলে একটু আনন্দ ফুর্তিটা বেশিই লাগে জানেন। ও একটু হাই করে দিল। আর এই দেখুন, এটা হচ্ছে আমাদের মাঠের জায়গা, আমাদেরও মাঠ আছে সেইখানে। তো আজকে ছোটোখাটোর মধ্যে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো আজকের মতো টাটা।